এখন সবে জোগাড় করছি, তা আমি এখানে আলোচনাটা করবো আর কি সবার লগে, বুঝছস? পরে আমি কল দিব নে। ঠিক আছে, রাখি। আমি কলে আলোচনা করে লই, তারপরে ব্যাপারটা লইয়া কি করা যায়। হ্যালো বিটকেল, কালকে তো আর একটা সমস্যা শুরু হইল রে। আরে কি সমস্যা হইলো আবার? তুই জানোস না, বাঘটারে তো ব্যবস্থা করলাম আমরা, এখন থেকে আরেক শিয়াল আইয়া উপস্থিত। কালকে ভজক গরু খেয়ে নিছে, গরুর বাচ্চা একটা আছিল, মাত্র 1 মাস হয়েছে গরুটার বাচ্চা দিছে, আর গরুটার বাচ্চাটারে খাওয়া নিল। এখন থেকে আরেক সমস্যায় দাঁড়াইলো, এত জন্তু জানোয়ারের উৎপাত এত শুরু হইলো। কি কথা ভাই, আমি তো এইসব খবর জানি না দিকে। আমি তো ভাবছি বাঘটা উৎপাত করছিল, বাঘটার তো আমি উপযুক্ত ব্যবস্থা লইছি। হ্যাঁ, এখন শিয়ালটা আবার কই থেকে উৎপত্তি হইলো? জানো জানো রাজুদা, আমাদেরও ছাগলের ছানাটাকে খেয়ে নিয়েছে কালকে রাত্রেবেলা। চুটকি, তুই কি করস? তো ছাগলের ছানাটা খাইছে? দেখ বিটকেল, তুই খবরে থাকস না, খবর করতে রাখস না দিকে। সবের বাড়িতে বাড়িতে দেখছস নি কি অবস্থা হয়েছে? আরে রাজু, আমগো তো কালকে কি করছে জানোস নাকি? মহিষের বাচ্চাটাকে খাইয়া লইছে শিয়ালে। 2-3টা শিয়ালে টানতে টানতে লেগে গেল গিয়া। আমরা লাঠি লুটি লইয়া বাইরেছি, কিন্তু আর শিয়ালটা রাত্রে করে বহুত খুঁজাখুঁজি করছি, পারি না। দেখি আর দেখি নাই। তারপর দেখি সকালবেলা ধান খেতে দিকে গেছি, গিয়া দেখি কি অর্ধেক মরা খাইয়ে নিছে, অর্ধেক হয়ে গেছে গিয়া। হেয়া কি করছে ভাই? তোকে মহিষের বাচ্চা খাই লাইছে? টাকা আজকে তো উপযুক্ত ব্যবস্থা লইতে লাগবো শিয়ালটার। কি করন যায়? বিটকেল ভাই বুদ্ধি। আরে রাজু, বুদ্ধি তো একটাই আছে। বাঘরে যেরকম মারছি, শিয়াল তো আর তুচ্ছ। হ্যাঁ, একটা গর্ত করুন বিরাট বড় করে, আবার একটা ছাগলের বাচ্চা বাঙ্গা রাখুন, বাস। গর্তটার উপরে ছোট ছোট পাতলা পাতলা বাঁশ দিয়া 10 ফুটের মতন গর্ত করুন। গর্ত তো করতে লাগবে না, তো করা তো আছেই। ওই যে বাঘটাকে যে এখানে যেই গর্তে ফেলাইয়া মারছিলাম, ওই গর্তটার মধ্যেই একটু কাজ করতে লাগবো। পাতলা পাতলা বাঁশ লাগাইয়া এটার উপরে, তারপর তোর হাস্তা পড়া পা পলিথিন একটা পাইপ দিয়া এর উপরে ঘাস কাটতে কাটতে জঙ্গল জঙ্গল দিয়া দেব। আর ওই পারে বান্ধা রাখুন ছাগলটারে। আর আমরা তারপরে মজা দেখতে থাকুন কি করে দেখি। আরে ভাই বিটকেল, তুই কি দেখছস কটার সময় ছাগলটা মানে শিয়ালটার মানে কত অনুমানিক একটা কয়টার সময় আসে এগুলিতে? আরে ভাই, এগুলা তো যখন তখনই মানে আয়া পরে, তাও একটা মনে মনে সবে যখন খাইয়া টাইয়া সবাই ঘুমায়, মোটামুটি তো 9টার দিকেই মনে হয়, রাত্রে 9টার দিকেই মনে আসে এগুলা। দাদা দাদা, গ্রামের একটু ব্যবস্থা করো, নাইলে তো সব জন্তু জানোয়ার গুলি তো করে শেষ করে ফেলাইতেছে। আগে খাইলো বাঘে, এখন আইলো শিয়াল। আরে চুটকি, তুই চিন্তা করিস না, আমগো তো বুদ্ধি পাক্কাই আছে। চল আজকে আমরা তো আর চিন্তা করে লাভ নাই, আজকে একটা ছাগল জোগাড় কর আর কাজে লাগিয়ে পড়ি। কি করস বিটকেল? হ্যাঁ, দেরি করে লাভ নাই। আপনারা তাড়াতাড়ি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেন। গল্পটা যদি ভালো লাগে আমাদের পাশে থাকুন, আর সবার গল্প দেখুন ইউটিউবে। সবাইকে লাইক করুন, সাবস্ক্রাইব করবেন। একজন আরেকজন সাহায্য করলে তাহলে তো চ্যানেলগুলি বড় হয়। ধন্যবাদ আপনাদের এই ভিডিওটা দেখানোর জন্য। আর আমরা এখন লেগে পড়ি, গিয়ে শিয়ালটাকে তো উপযুক্ত ব্যবস্থা দিয়ে নিতে হবে। আর দেখা যাক, শিয়ালটা তো বাঘের মতন ফাঁদে পড়বই। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটা দেখার জন্য।